প্রিয় দর্শক, এখন থেকে জন্ম নিবন্ধন দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনাকে আর এনআইডি কার্ড লাগবে না। অনেক স্টুডেন্ট আছেন যাদের এনআইডি কার্ড নেই, তারা চাইলে এখন থেকে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কীভাবে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। বিকাশ অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন, এখানে বিকাশ অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। তো এরকম ইন্টারফেস শো করবে। এবার এখানে অ্যালাউ চাবে, নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ করে দিবেন। এবার এখানে লোকেশন যা আছে সব কিছু অ্যালাউ করে দিবেন। এবার এখানে এই অপশনটি শো করবে, যেহেতু আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তাও আবার জন্ম নিবন্ধন দিয়ে, তার জন্য এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখানে যে নাম্বার দিয়ে আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পর এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন। এবার এখানে আপনার নাম্বারটি কোন অপারেটর সেই অপারেটরটি সিলেক্ট করবেন। তো আমার গ্রামীণ ফোন দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড দিয়েও আপনি খুলতে পারবেন, এছাড়াও জন্ম সনদ দিয়েও খুলতে পারবেন। যেহেতু আমি আজকে জন্ম সনদ দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখাবো, তার জন্য এখানে জন্ম সনদ অপশনটিতে ক্লিক দিবেন। এবার এখানে এই নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে, জাস্ট এই কোডটি অ্যালাউ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কোড এসেছে, অ্যালাউ অপশনে ক্লিক দিবেন, এখানে হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন বিকাশে কিছু শর্তাবলী রয়েছে, এগুলো পড়ে নেবেন চাইলে, অথবা এখান থেকে সম্মতি আছে এই অপশনটিতে ক্লিক দিবেন। তুলতে হবে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন। এবার এখানে ক্যামেরা চাবে, ক্যামেরা অ্যালাউ করে দিবেন। এবার এখানে আপনি আপনার জন্ম সনদটি এখান থেকে সুন্দর করে তুলে নেবেন, একটি ভালো জায়গায় ছবিটি তুলবেন যাতে স্পষ্টভাবে লেখাগুলো শো করে। তো তোলার পর এখানে ছবিটি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক, এখানে সাবমিট অপশনে ক্লিক দিলে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম সনদ অনুযায়ী এখান থেকে ইংরেজিতে নামটি দিবেন। তো আমি জন্ম সনদ অনুযায়ী ইংরেজিতে নামটি দিলাম, দেওয়ার পর এখানে জন্ম সনদ অনুযায়ী এখানে জন্ম তারিখটি দিবেন, এখানে বার্থ ডেটটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান, এখানে ডান অপশনে ক্লিক দিবেন। ডান অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু দেওয়ার পর এখান থেকে আপনার জন্ম সনদ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে 17 ডিজিটের জন্ম সনদ নাম্বারটি দিবেন। এটা আপনার জন্ম সনদে এখানে দেখতে পাবেন উপরে 17 ডিজিটের জন্ম সনদ নাম্বারটি আছে, সেটি এখানে দিয়ে দিবেন। জন্ম সনদ নাম্বারটি দেওয়া এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ কি হবে, নারী না পুরুষ, সেটি দিবেন। দেওয়ার পর এখান থেকে অভিভাবকের উপর নির্ভরশীল নাকি সেটি দিয়ে দিবেন, বা পারিবারিক আয়, আপনার আয় কিভাবে আসে সেটি দিবেন, আয়ের উৎস, এখানে আনুমানিক আয় কত সেটি দিয়ে দিবেন। তো এরপর এখানে পেশা কি, পেশা হচ্ছে যেহেতু শিক্ষার্থী দিয়ে দিবেন। তো শিক্ষার্থী দেওয়ার পর এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন, আপনার মা বাবার একটি বিকাশ অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন এবং আপনার বাবার নামটি দিবেন। তো বাবা হলে বাবা দিবেন এবং মা হলে মা সিলেক্ট করবেন। এখানে আপনার বাবার নামটি ইংরেজিতে লিখে দিবেন, মা অথবা বাবার নামটি দিবেন ইংরেজিতে, এছাড়া এখানে সচল নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে নিচে শো করতেছে পরবর্তী, এখানে পরবর্তী অপশনে একটি ক্লিক দিবেন। তো পরবর্তী অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করে এখানে আপনার ছবি তুলতে হবে, যার জন্ম সনদ তার একটি ছবি তুলতে হবে। ছবিটি তোলার জন্য কিন্তু ছবি তুলুন অপশনে ক্লিক দিবেন। আবারও বলতেছি, এখানে ছবি তোলার জন্য এখানে ছবি তুলুন অপশনে ক্লিক দিবেন। ছবি তুলুন অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে আপনার ছবি তুলুন, এখানে এরকম একটি ক্যামেরা একটা ইন্টারফেস শো করবে। এখানে কি করতে হবে, এখানে একটি দেখতে পাচ্ছেন নমুনা দেখাচ্ছে। তো এখান থেকে মাথা নিচু করবে, এখানে যার জন্ম সনদ তার এখানে ছবিটি তুলবে। ছবিটি তোলার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠবে, এখানে ছবিটি তুলবেন। ছবিটি তোলার সময় অবশ্যই ক্যামেরার দিকে তাকাবেন এবং যা উপরে দিক নির্দেশনা দেবে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে নিশ্চিত করুন, এই নিশ্চিত করুন অপশনে একটি ক্লিক দিবেন। নিশ্চিত করুন অপশনে ক্লিক দিয়ে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার যে তথ্যগুলো আপনি সাবমিট করলেন সেগুলো এখানে প্রসেসিং চলতেছে। এগুলো প্রসেসিং হওয়ার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, এখানে একটি নোটিফিকেশন আসবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনার তথ্য সাবমিট হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী, জাস্ট পরবর্তী অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আবারও এখানে বেশ কিছু অপশন শো করবে, এখান থেকে নিচে আসবেন।
নিচে দেখবেন পরবর্তী, এখানে পরবর্তী অপশনে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, এরপর এখানে আপনি আপনার বাবার অথবা মায়ের যে সচল বিকাশ অ্যাকাউন্ট দিয়েছেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। আবারও বলতেছি, আপনার বাবার বা আপনার মায়ের যে সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি। এখান থেকে কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট কি করবেন, নিচে এখানে পরবর্তী, জাস্ট পরবর্তী অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ধন্যবাদ, অ্যাকাউন্ট সচল হয়েছে, সবকিছু এখানে শো করতেছে। এরপর এখানে তথ্য সাবমিট করা হয়েছে, নতুন পিন সেট করুন। এখানে কি করবেন, আপনি আপনার নতুন 5 সংখ্যার একটি বিকাশ পিন সেট করবেন। এরপর পিনটি কনফার্ম অপশনে দিয়ে এখান থেকে নতুন পিনটি সেট করে নেবেন। তো সেট করে নেওয়ার পর আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুললেন এবং সেই নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনি বিকাশ লগ ইন করে সবকিছু করতে পারেন, মানে বিকাশ ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন বা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।